কক্সবাজার, কুয়াকাটা থেকে শুরু করে বান্দরবানের দর্শনীয় স্থানগুলো পর্যটকে মুখরিত হয়ে উঠেছে। কক্সবাজারের হোটেল মোটেলগুলো শতভাগ বুকিং হয়ে গেছে, আর কুয়াকাটার 0 পয়েন্ট, শুটকিপল্লী, গঙ্গামতি ও ঝাউ বাগান ঘুরতে আসা পর্যটকদের উপচে পড়া ভিড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে 16টি পেশার কয়েকশো ব্যবসায়ী লাভবান হয়েছেন। শুধু সমুদ্র সৈকত নয়, বান্দরবানেও পর্যটকদের ঢল নেমেছে। তবে পর্যটকদের চাহিদার তুলনায় হোটেল মোটেল সংকট দেখা দিয়েছে। টানা ছুটিতে কক্সবাজার ও বান্দরবানের পর্যটন স্পটগুলোতে নেমেছে ভ্রমণ পিপাসু মানুষের ঢল। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও আবুল বাশার নয়ন। প্রথমেই যাচ্ছি কক্সবাজার। আব্দুর রহমান, ছুটিকে ঘিরে পর্যটকদের ভিড় কেমন দেখা যাচ্ছে? যেমনটি জানাচ্ছিলেন, আসলে 6 দিনের টানা ছুটি শেষ হচ্ছে আজকে এবং সমুদ্র উত্তাল। পর্যটকদের মনেও কিন্তু বিষাদের ছায়া, যে সমুদ্র ছেড়ে তাদেরকে চলে যেতে হবে। এবং এইবারের পর্যটনের মেলা বসেছিল পর্যটকের টুরিস্টদের, এবং যেখানে কক্সবাজারের প্রতিদিন কিন্তু 1 থেকে 1.5 লক্ষ পর্যটক এসেছে বলে পর্যটন ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। আসলে যেই সমুদ্রের এবং যে জলরাশি মানুষকে বিমোহিত করে, মানুষ যে তাদের পরিবার পরিজনকে নিয়ে একেবারে যখন শহর জীবন থেকে একটি আলাদা জীবন হলো সমুদ্রে পাড়ে আসা, পাহাড়ে যাওয়া, সেই ব্যতিক্রম এবার কিন্তু বাংলাদেশের পর্যটন সেক্টরে যারা জড়িত সর্বোচ্চ পরিমাণ পর্যটক এসেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। কিন্তু পর্যটক দিকে যেই অভিযোগ সেটা ছিল যে সমুদ্র এবং দেখা ছাড়া তাদের আর কোনো ব্যবস্থাপনা ছিল না, এবং সমুদ্র পাড়ের নোংরা পরিবেশ এবং কীটকট এবং বিভিন্ন ঝুঁকি দোকানে ভরপুর, এবং তাদের পরিবার পরিজনে যে আনন্দ বিনোদনের একটি ব্যবস্থা থাকা দরকার সন্ধ্যাকালীন, সেটার খুব অভাব ছিল বলে জানিয়েছে। অন্যদিকে পর্যটন ব্যবসায়ীদের যেটা ছিল, দাবি ছিল যে তারা তাদের আগত পর্যটকদের সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, এবং যদিও তাদের সেই চেষ্টাতে পর্যটকরা খুশি না, এবং জেলা প্রশাসন পুলিশের পক্ষ থেকে যেই বিষয়টি জানানো হয়েছে সেটি হলো যে আসলে এটি একেবারে তাদের যেই লোকবল সংকট রয়েছে, লাইফগার্ডের নিরাপত্তা অভাব রয়েছে, বিশেষ করে তাদের যেই বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এবারের সবচেয়ে বেশি আকর্ষণ ছিল দুর্গাপূজার বিসর্জন, এবং দুর্গাপূজার ছুটি যেহেতু ছিল সেটিকে আসলে তাদের যেই ভবিষ্যতে আরও তাদের একটি বৃদ্ধি হবে সুযোগ সুবিধা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত, চট্টগ্রাম কক্সবাজার শহরের 6 লাইন সহ সবকিছু উন্নত হলে তাদের ভ্রমণটা আরও আনন্দদায়ক হবে। আমরা এখন যাব, আমাদের সহকর্মী আছেন বান্দরবানে, নয়ন জানাবেন বান্দরবানের কি অবস্থা। টানা 6 দিনের ছুটি শেষ হচ্ছে আজ। এই 6 দিনে পার্বত্য জেলা বান্দরবানের হোটেল মোটেল রিসোর্ট থেকে শুরু করে পর্যটন খাতের সব খাতেই আসলে চাঙ্গা ছিল। বিশেষ করে যদি বলি, বান্দরবানে 72টি হোটেল রিসোর্ট রয়েছে শহর এলাকায়, পাশাপাশি পুরো জেলায় শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে। পাশাপাশি আরো রয়েছে 4.5 শতাধিক পরিবহন। সব মিলিয়ে বান্দরবানে যে গত 28 তারিখ থেকে পর্যটকের আগমন ঘটে সেটি এখনো রয়েছে। আমরা হোটেল মোটেল ব্যবসায়ী এবং পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন, আজ থেকে হয়তো পর্যটকেরা বান্দরবান ছাড়তে পারেন। এই গত 6 দিন ধরে যারা বান্দরবানে ঘুরতে আসছেন তাদের কোনো ধরনের কোথাও সমস্যা হয়নি। কেননা আপনি জানেন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে যে অপ্রীতিকর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এমন পরিস্থিতিতে যারা পাহাড় দেখার জন্য আগ্রহী ছিলেন, সাজেক বা রাঙ্গামাটি যাওয়ার আগ্রহ ছিলেন, তারা সকলেই বান্দরবানে এসে জড়ো হয়েছেন। আমরা টুরিস্ট পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন, বান্দরবানে গত 6 দিনে অন্তত লক্ষাধিক পর্যটকের আগমন ঘটেছে। তাদের নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনী, টুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশ তারা সার্বক্ষণিক কাজ করেছে। প্রত্যেকটি স্পটেই তারা যে টহল এবং তাদের যে নিয়মিত যে টহলগুলো সেগুলো আসলে অব্যাহত ছিল, যার কারণে বান্দরবানে যারা গত 6 দিন ধরে ঘুরে গেছেন তাদের কোথাও কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি। পাশাপাশি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, বান্দরবানের অন্যতম যে পর্যটন স্পট কেওক্রাডং এবং বগালে খুলে দেওয়ার ফলে যারা পাহাড় ভালোবাসেন, যারা মেঘ ছোঁয়ার আগ্রহ নিয়ে বান্দরবানে আসেন, তাদের উপস্থিতি অনেকটা আসলে বেড়েছে। যার কারণে দীর্ঘদিন ধরে যদি বলি 2020 সাল থেকে বান্দরবানে পর্যটনের একটা যে খারাপ অবস্থা গেছে সেটি অনেকটা কেটে গেছে। বর্তমানে বান্দরবানে লক্ষাধিক পর্যটক গত 6 দিন ঘুরে গেছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ।